দীর্ঘ ৮ বছর পর নাপ নদ খুলে দিয়েছে প্রশাসন। সেই উপলক্ষে কক্সবাজারের টেকনাফের নীলায় যে জলদাসপাড়া রয়েছে, আমরা সেখান থেকে যুক্ত হয়েছি এবং এখানে জেলেদের মধ্যে একটি আনন্দ বিরাজ করছে। আমরা সেই দৃশ্যখানে আপনাদেরকে দেখাবো। সরাসরি জলদাসপাড়ায় যে জেলেরা রয়েছে তাদের মধ্যে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা যে টেকনাফের যে জলদাসপাড়া রয়েছে সেখানে এসেছি। এখানে দেখছি যে আমরা জেলেরা অত্যন্ত খুশি মনে তাদের যে মাছ ধরা, সেটি তারা মাছ ধরার পরে তারা সেসব মাছ কিন্তু এখানে তারা তাদের খাওয়ার জন্য, নিয়ে যাওয়ার জন্য এবং বেচা বিক্রির জন্য তারা প্রস্তুত করছেন। আমরা সেটি দেখছি। ইতিমধ্যে আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে তারা অত্যন্ত খুশি যে দীর্ঘদিন পরে হলেও নাপ নদে মাছ ধরার একটি সুযোগ করে দিয়েছে। সেই হিসেবে তাদের যে কর্মব্যস্ততা সেটি বেড়েছে। ইতিমধ্যে জলদাসপাড়ায় আমরা আছি। এখানে জেলেরা মাছ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, তাদের যে মাছের মধ্যে বিভিন্ন ধরনের আবর্জনা থাকে সেসব তারা সরাচ্ছেন এবং তারা প্রস্তুত করছেন মাছগুলো যাতে বিক্রি করা যায়। তারা বলছেন যে আসলে তাদের মনে অত্যন্ত খুশি এবং তারা এই যে এত দীর্ঘদিন পর তাদের যে একটা অবস্থা ছিল এবং সেই অবস্থায় তারা পরিবারের পরিজনদের মাছ খাওয়ানোর সুযোগটিও ছিল না, তারা সেটি বলছে। এবং তারা দিনমজুরি কাজ কখনো পেত, আবার কখনো কাজ ছাড়াই তাদের দিন চলতো। তবে তারা সুখে ছিল না এতদিন, তাদের যে বাস্য সেটি অনুযায়ী। কিন্তু আজকে যে নাপ নদীতে যখন মাছ ধরার সুযোগ হয়েছে, তারা সকলেই কিন্তু জাল বসিয়েছে এবং জালের মধ্যে ছোট ছোট মাছ ধরা পড়েছে। সেসব মাছ তারা এখন নদীর পাড়ে নিয়ে এসে সবাই মিলে পরিবার পরিজনের, এলাকাবাসী যারা জেলে কাজ করে, তারা মা বাবা বাচ্চা মেয়ে যারাই আছে পরিবারের, সকলে মিলে তারা মাছ বাচ্ছে। আমরা সেটি দেখছি। এখানে জলদাসপাড়া যে নাপ নদীর একদম পাশেই বেড়িবাঁধের পাশেই এখানেই তারা জাল বসিয়েছিল এবং সেখানে মলা ঢেলা মাছ, আমরা যেটি বলি ছোট ছোট মাছ, অনেকগুলো মাছ ধরা পড়েছে এবং সেসব মাছ তারা প্রস্তুত করছে। যে কেউ বাড়ি নিয়ে যাচ্ছে, পরিবার পরিজনকে রান্না করে খাওয়াবে। আর যারা মাছগুলো ধরে এনেছে তারা বিক্রির জন্য প্রস্তুত করছে। এখানে জলদাসপাড়া থেকে অনেকে এসেছেন, তারা মাছগুলো বেছে কুটে তাদের যে রান্নার জন্য তারাও কিছু কিছু মাছ নিয়ে যাচ্ছেন এবং বাকি মাছগুলো হচ্ছে বাজারে বিক্রি করার জন্য তারা প্রস্তুত করছেন। আমরা সেসব দৃশ্য এখানে দেখছি। তারা বলছেন তাদের মধ্যে একটি আনন্দঘন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। কেমন লাগছে? অনেকদিন পরে পেলেন নাকি? অনেকদিন পরে ভালো লাগছে। আর ফুজেন ফেলাই না পারির, আর দুয়া লেখাপড়া করাই না পারির, আর দুয়া মাছ খাইছে চাইলে মাছ খাই না পারির। এখন ভালো লাগে দুয়া মাছ চাইলে। এই আজি মতাইছে দিয়ে 8 বছর বাদে ইয়ে মাছ তো হতে বাজি তো সুস্থা করে বুয়াই আজি ভাই দোয়া করে মাছ। কথা বলছিলাম এখানকার জলদাসপাড়ার যারা রয়েছে এখানে জেলে পরিবার, আসলে তারা মাছ এখানে মাছের 8 বছর পর তারা মাছের জন্য এসেছেন। মাছ পেয়ে তারা অত্যন্ত খুশি এবং তারা সেটি বলছেন। এখানে নীলার যে জলদাসপাড়া, সেই নীলার জলদাসপাড়ায় আমরা আছি এবং দীর্ঘ 8 বছর পরে যখন নাপ নদী খুলে দিয়েছে, তার জেলেরা এখানে জাল বসিয়েছেন। জালের মধ্যে ছোট ছোট মাছ ধরা পড়েছে এবং সেই মাছ পেয়ে যেন একটা উৎসব বিরাজ করছে। এখানে জেলেরা এসেছেন, জেলেদের ছেলে মেয়েরা এসেছেন, তারা এসে মাছের সাথে যে তাদের একটা সম্পর্ক সেটি যেন আবার নতুন করেই সৃষ্টি হচ্ছে এমনটাই তারা জানাচ্ছেন। এবং আমরা সেসব পরিবেশই দেখছি। এখানে ছোট বড় সকলেই, বৃদ্ধ সকলেই একসাথে মাছের যে মাছ বেছে বেছে তারা নিচ্ছেন এবং সেসব দৃশ্য আমরা দেখছি। দীর্ঘ 8 বছর পর যে টেকনাফের যে নাপ নদী, সেখানে নাপ নদী খুলে দিয়েছে সরকার। খুলে দেওয়ার পরে এখানকার যে জলদাসপাড়া জেলেপাড়া, সেই জেলেপাড়া এক প্রকার উৎসবের বিরাজ করছে। আমরা সেটি দেখছি। এখানকার যে জেলেরা রয়েছে এবং জেলে পরিবারগুলো, তাদের মধ্যে একটি আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে। সরাসরি আমরা টেকনাফের যে জলদাসপাড়া, সেই জলদাসপাড়া থেকে যুক্ত হয়েছিলাম। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।